তো হে গাইস আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার? আশা করি সবাই ভালোই তো আছো। আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করবো 2022 সালের বিশ্বকাপ বেস্ট ছিল নাকি 2026 সালের বিশ্বকাপ বেস্ট, আর তার সাথে সাথে ব্রাজিল ভক্তদের পাগলামি এবং আর্জেন্টিনা ভক্তদের পাগলামিতে ভিডিও লাস্টে আছে। তো প্রথম শুরু করতেছি 2022 সালের বিশ্বকাপ দিয়ে। 2022 সালের উদ্বোধন ম্যাচে পবিত্র কোরআন থেকে আর রহমান সূরাটি আয়াত করে শুরু হয়েছিল বিশ্বকাপের যাত্রা, যা ছিল পুরো মুসলিম জাতির জন্য একটি বিশেষ চাওয়া। তবে মনে হয় না আমরা আর ওই দৃশ্যটা কোনো সময় দেখতে পারবো। তবে আরেকটি খুশির বিষয় হচ্ছে এবার প্রায় 13টি মুসলিম দেশ অংশগ্রহণ করেছে বিশ্বকাপে, বাট দুঃখের বিষয় আমাদের বাংলাদেশ এখনো অংশগ্রহণ করতে পারে নাই। আর আরেকটি কথা বলে রাখি, 2022 সালের বিশ্বকাপের আয়োজক দেশ ছিল কিন্তু কাতার, যা কিন্তু মুসলিম দেশ ছিল, তাই মনে হয় এই আয়োজনটা হয়েছিল। তো এবার আমরা চলে যাবো 2026 সালের বিশ্বকাপে। আর আপনাদের কাছে কোন বিশ্বকাপটা সেরা মনে হয় অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন, কমেন্ট বক্স কিন্তু খোলা রাখলাম। আর এইদিকে এখন আছে 2026 বিশ্বকাপ। 2026 বিশ্বকাপের আয়োজক দেশ কিন্তু মেক্সিকো, কানাডা এবং যুক্তরাষ্ট্র, তার মধ্যে 3টি দেশই প্রায় খ্রিস্টান দেশ। তো এই বিশ্বকাপে প্রধান পারফরমেন্স করেছিল কিন্তু সাকিরা, যার পারফরমেন্সের মাধ্যমে বিশ্বকাপের পর্দা উঠেছিল। আর এবার বিশ্বকাপে পারফরমেন্স করেছেন বাংলাদেশি এক তরুণ, যে কিনা বারবার হাতে ইশারা দিয়ে দেখাচ্ছে বাংলাদেশের লাল সবুজের পতাকা। 2026 সালের বিশ্বকাপের প্রথম ম্যাচ কিন্তু মেক্সিকো এবং সাউথ আফ্রিকা খেলেছিল, যা অনুষ্ঠিত হয় মেক্সিকন সিটিতে। আর আজকে কিন্তু বাংলাদেশের দুই পরাশক্তি দল আর্জেন্টিনা এবং ব্রাজিলের মধ্য থেকে ব্রাজিলের খেলা অনুষ্ঠিত হয়েছে আজ রাত 4টা বাজে, যেখানে খেলেছে বাংলাদেশ এবং মরক্কো। তবে খুশির বিষয় তারা দুজনে ড্র করেছে। আমাকে যদি প্রশ্ন করা হয় 2026 সালে এবং 2022 সালে বিশ্বকাপ আয়োজক দেশের মধ্যে কোন দেশটি সেরা ছিল, আমি বলবো কাতার। কেননা আমাদের মুসলিম জাতির জন্য এটি একটি বিশেষ পাওয়া। যেখানে আমাদের পবিত্র কোরআনের কোনো সম্মান নেই, সেখানে তো আমাদের কোনো সম্মান নেই। তাই বলবো প্রত্যেক বিশ্বকাপের জন্য কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে বিশ্বকাপের পর্দা ওঠে। তো তোমার কাছে কোনটা বেস্ট, 2022 নাকি 2026? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। তো চলো এবার ব্রাজিল এবং আর্জেন্টিনার ভক্তদের কিছু শোডাউন দেখে আসি। তো ভাইয়া, বাংলাদেশে কিন্তু বিশ্বকাপটা জমে এই দুইটা দলের জন্য, ব্রাজিল এবং আর্জেন্টিনার জন্য। এই দুইটা দল যদি না থাকতো তাহলে বাংলাদেশে বিশ্বকাপ দেখা মনে হয় হতোই না, কারণ বাংলাদেশের মানুষ এই দুইটা দলের জন্য কি না করতে পারে। এদিকে একজন একে দেখে 400 ফুট পতাকা, আবার ওকে দেখে ও 500 ফুট পতাকা তৈরি করতেছে। তার মানে কি বোঝা যায়, তাদের মধ্যে এই দুইটা দেশের জন্য এখনো মায়া আছে। আমার জন্য কি তোমাদের একটু মায়া হয় না? মানে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো না? তো গাইস, আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আর যারা যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আল্লাহ হাফেজ।